প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে সরষে দিয়ে ডিম রান্না করে দেখাবো। এটা খুবই লোভনীয় এবং মজার একটা রেসিপি। বিশেষ করে বাচ্চারা যখন ডিম খেতে চায় না, তখন এভাবে ডিমটা রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু লবণ আর দিব অল্প একটু হলুদের গুঁড়া। এখন তেলটার সাথে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে এর মধ্যে আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো হার্ড বয়েল করে নিয়েছি। এখন নেড়েচেড়ে ডিমগুলোকে একটু ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেল দিয়েই আমি রান্নাটা করব। এখানে আর আমি কোনো এক্সট্রা তেল দেব না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, দিচ্ছি আধা চা চামচ আদা বাটা দিয়ে এখন মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। দুই 3 মিনিট নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিচ্ছি অল্প একটু পানি। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এখন পানি আর মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়া আর দিব অল্প একটু ভাজা জিরার গুঁড়া, আর এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া। এখানে আমি দিচ্ছি আধা চা চামচ চিনি। যেহেতু আমি এখানে সরিষা বাটাটা দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি আধা চা চামচ চিনি দিব। আপনারা অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি একটু নেড়েচেড়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, একদম কম সময়ে তৈরি করা যায়। হাতের কাছে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এইভাবে আপনারা ডিমটা রান্না করে দিলে বাসার সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।